ভাগ্য গড়ার জন্য এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ ভূমিকা আবার পালন করবে। এতদিন যে অবস্থায় ছিলাম, আবার যদি অবস্থা ফিরে আসে, এই দেশে কিন্তু বাস করা আমাদের জন্য বড় কঠিন হয়ে পড়বে। এজন্য আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে, শুধু নিজেদের জন্যই না, সবাইকে বাঁচার জন্য নিজ নিজ জায়গা থেকে এবারের নির্বাচনটায় দাঁড়িপাল্লা যেহেতু ইনসাফের প্রতীক, এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। সবার অধিকার তারা রক্ষা করার চেষ্টা করে এবং করবে। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, জামাত ইসলামী বাংলাদেশে 16-17 মাসে আমরা যা করেছি, কোনো অন্যায় কাজে আমরা আঞ্জাম দেইনি, আগামীতে দেব না বলে প্রতিশ্রুতি দিচ্ছি। এই আশপাশে কেউ দখল করে নেয় অনেক কিছু, কেউ মিথ্যা মামলা দিয়ে শুধু হয়রানি করে। আগামীতে এগুলো বন্ধ করে ফেলবো। এগুলো চান না আপনারা? যে কেউ যেন মিথ্যা মামলার হয়রানিতে পড়ে জীবন নষ্ট হয়ে না যায়, কেউ যেন আমার জমি আমার জায়গা দখল করে না নেয়, চাঁদাবাজি করে, ছিনতাই করে, বিভিন্ন জায়গায় ডাকাত পড়ে, এগুলো আমরা বন্ধ করে দেব মানুষের স্বভাব চরিত্র পরিবর্তনের মাধ্যমে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ন্যায় নীতি এবং মানবিক বাংলাদেশ যেন গড়ে ওঠে, সেই চেষ্টায় জামাত ইসলাম করে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামীর দেশ বাঁচাতে গণভোটে আপনারা হ্যাঁ ভোট দেবেন। আর নিজের বিবেক অনুযায়ী আপনি দেখেন সৎ, যোগ্য এবং এই দেশ সমাজ ইসলামের জন্য কারা কাজ করতে পারে এবং কারা কাজ করতে চায়। যাদের ভেতরে চাঁদাবাজির কিছু নেই, দুর্নীতি করবে না বলে মনে হয়, আপনি তাদেরকে ভোট দিন। আমি যেহেতু করবো না বলে কমিটমেন্ট দিয়েছি, কথা দিচ্ছি, আশা করছি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিন। কথা একবার রাখেন। এর আগে তো বহুবার কথা অনেকে দিয়েছে, শুনলাম এই যে কথা দিয়েছিল এতদিন কেউ কথা রাখেনি। প্রত্যেকেই কথা দিয়েছে, আর ক্ষমতায় যাবার পরে তাদের একটা কথা আমরা বাস্তবে রূপ পাইনি। চীন এবং ভারত যে টাকা দিয়ে রাস্তা বানায়, তার 7 থেকে 9 গুণ টাকা খরচ হয় আমাদের রাস্তায়। এই রাস্তা তো আরো বেশি যাওয়া দরকার। চীনের রাস্তা বানালে 50 বছরে কিছু হয় না, আর আমাদের 1-1.5 বছরে ভেঙে যায়। তার মানে এখান থেকে যে মারিং কাটিং হয়, এটা আগামী থেকে বন্ধ করা লাগবে। আর এটা জামাত ইসলাম ছাড়া অন্য কেউ পারবে না। যারা বুলি ছড়াচ্ছে, তারা ওই বুলি ছড়ানো শেষ। তারা খালি টাকা খরচ করছে, এখন নির্বাচনের আগে এই টাকা তারা নির্বাচিত হলে তুলবে। এই সুযোগ দেবেন? নিজেদের বিবেককে প্রশ্ন করে আপনারা কাজ করেন, দল মত না দেখে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই থানার সন্তান আমি, আপনাদের কাছে আমার একটা আলাদা অন্তত দাবি আছে। কিন্তু চেষ্টা করেন আমার পক্ষে থাকার, আমরা চেষ্টা করবো আপনাদের পক্ষে কাজ করার ইনশাআল্লাহ।